বাবা দেখো ওখানে কতগুলো টাকা পড়ে আছে। আম্মু তাই তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। বাহ আম্মু, আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকাইছে, বুঝছো? এই টাকাগুলো দিয়ে তোমাকে জামা কিনে দেবো, স্কুল ড্রেস কিনে দেবো, আর অনেক অনেক কিছু জিনিস কিনে দেবো। চলো চলো এখন যাই, চলো চলো চলো। বাবা কিন্তু এগুলো তো মানুষের টাকা। আরে মা, মানুষের টাকা হয়েছে তাতে কি হয়েছে? এগুলো আমরা পাইছি না, এখন আমাদের হইলো। এখন এখন আমরা অনেক কিছু কিনবো। চলো চলো। ভাইজান, হ্যাঁ হ্যাঁ ভাইজান, হ্যাঁ ভাইজান, হ্যাঁ আমার মা খুব অসুস্থ। হ্যাঁ। মার অপারেশন হবে হাসপাতালে। এই কিছু টাকা পকেটে রেখে হাসপাতালে যাচ্ছি। হ্যাঁ। এখন টাকাটা কোথায় যে পড়ে গেল? ভাইজান, আপনি কি টাকা পাইছেন? না 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 ভাইজান, আমি তো টাকা পাইনি, আর পাইলে তো দিয়ে দিতাম। আপনি গরিব মানুষ একজন, তাতে আবার আপনার মা অসুস্থ। ভাইজান হোক, কষ্ট নিয়েন না। আচ্ছা যান। এখন আবার কি হবে? এখন কি হবে? বাবা তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো টাকা পাইছো। না, কে বলছে? আঙ্কেল নেন আপনার টাকা। এই তো, এই তো আমার টাকা। ভাইজান, আমি একজন বিপদগামী মানুষ, আর এই বিপদগামী মানুষের টাকা পেয়ে এইভাবে মিথ্যা বলতে হয়? হ্যাঁ? এই যে দেখেন আপনার মেয়ে, হ্যাঁ, এই তো আল্লাহওয়ালা। বামনি, তোমার নাম কি? সাবিহা। সাবিহা, তুমি এতটুকু ছোট বাচ্চা, তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আর তোমার বাবার ভিতরে আল্লাহ তাআলার কোনো ভয় নেই। আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ পাক তোমাকে যেন ইসলামী মোতাবেক চলাফেরা তৌফিক দান করে, এবং আল্লাহ পাক তোমাকে যেন জান্নাত দান করে। ঠিক আছে মা, থাকো, তোমার প্রতি হাজার দোয়া। আজ যাবার আগে একটা কথা বলে যাই, আপনার মেয়ের কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করুন। যাই, হাসপাতালে যাই। মামনি, থাকো, গেলাম। হ্যাঁ। আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিশুকাল থেকেই নিজ নিজ সন্তানদের নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার বিকল্প নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের সন্তানদের স্নেহ করো এবং তাদের আদর্শ শিক্ষায় গড়ে তোলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজ নিজ সন্তানদের শিশু বয়স থেকে ইসলামী শিক্ষায় গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।